এইবার শুনেন, আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, মাজারে চাদর চড়া যাবে কি যাবে না? একটি কথা মনে রাখবেন, কিছু লোক আছে মাজারে চাদরের ব্যবসা খুলেছে, বুঝতে পারলেন? ব্যবসা খুলেছে, যায় হাজার হাজার চাপাও, আমি আবার বিক্রি করবো, আবার চাপাও। তো মাজারের চাদরের ব্যবসা করা জায়েজ নয়। মাজারে ফোকাহায়ে কেরাম চাদর চাপানো জায়েজ বলেছেন কোথায়? মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম ইবনে আবিদিন শামী ফাতোয়া শামীর মধ্যে লিখেছেন, আল্লাহওয়ালাদের মাজারে চাদর দেওয়া জায়েজ। ফাতোয়া হিন্দের মধ্যে 500 জন ফোকাহা ফতোয়া দিয়েছেন আল্লাহওয়ালাদের মাজারে চাদর দেওয়া জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে কোরআন, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখেছেন, আল্লাহওয়ালাদের মাজারে চাদর চাপানো জায়েজ। কিন্তু কেমন জায়েজ, কি জন্য জায়েজ? এই জন্য জায়েজ, একজন আল্লাহওয়ালার মাজারে চাদর চাপাবেন, ওই চাদর দেখে মানুষ বুঝে নেবে এটা কোনো সাধারণ ব্যক্তির কবর নয়, সম্মানিত ব্যক্তির কবর। এই জন্য একটি চাদর যথেষ্ট। একটি চাদর যতদিন ছিঁড়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি, দ্বিতীয় চাদর চড়ানো নিষেধ। কথা বুঝেছেন? দ্বিতীয় চাদর চড়ানো নিষেধ। সবচাইতে উত্তম হলো যেই ব্যক্তি চান আল্লাহওয়ালার মাজারে চাদর চাপাবো, যাচ্ছেন চাদর চাপা আছে, ওই টাকার কাপড় কিনে একটা গরিবকে পরিয়ে দেন, আর ইসালে সওয়াব সে আল্লাহর ওলির নামে করে দেন, ওই আল্লাহর ওলি বেশি খুশি হয়। কথা বুঝে শিখেছেন বাবা? আপনি নিয়াত করলেন আমি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের মাজার যাবে, একটা চাদর চাপাবো, ওখানে তো অলরেডি চাদর আছে, আর ওখানকার খাদিমরা তো ব্যবসা করে মাজারকে নিয়ে। এই যে মাজারে যে অবস্থা বানিয়ে রেখেছে, মাজামে ভণ্ডামো হচ্ছে। শরীয়তে আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত করা যায়, তাদের ওসিলা দিয়ে তাদের মাজারে গিয়ে দোয়া করা যায়, কিন্তু মাজারের নামে ব্যবসা করা জায়েজ নয়। মাজারের নামে মেলা ঠেলা লাগিয়ে বিজনেস করা বৈধ নয়। মাজারের নামে মানুষজনকে ডেকে টাকা লুটমাট করা, এটা বৈধ নয়। আল্লাহওয়ালার মাজার আছে, জিয়ারত করেন, চলে আসেন, একটা আটানা দান করবেন না। কথা বুঝে এসছে বাবা? আর যদি দেখেন যে মাজারের টাকা দিলে কোনো মাদ্রাসা চলে, শরীয়তের কোনো উপকার হয়, মসজিদ তৈরি হবে বা মাদ্রাসা চলে, ইয়াতিমখানা চলে, যদি শরীয়তের উন্নতি হয়, ওই জায়গাতে দেওয়া জায়েজ আছে। কথা বুঝে শিখেছেন? আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা। তাই আল্লাহওয়ালাদের মাজারে একটা চাদর চাপানো যায়, দ্বিতীয় চাদর চাপানো নিষেধ। লাগাতার মানুষ চাপিয়ে যাচ্ছে, এটা ভুল বাবা, এই থেকে পরহেজ করবেন। আপনি কি কারণে চাদর চাপাবেন আমাকে বলেন তো? আপনার দরকারটা কি? আপনি কোনো মিন্নত মেনেছেন না যে আল্লাহ আমার এই কাজ হয়ে গেলে একটা চাদর দেব? এটা মিন্নতের শরী না। এটা যদি আপনি পালন না করেন, আপনার কোনো গুনাহ হবে না। আপনার কর্তব্য হলো ওই টাকাটি নিয়ে আপনি কোনো গরিবকে বা মাদ্রাসায় মসজিদে দিয়ে দেন, আর নিয়ত করেন খাজা মঈনুদ্দিন চিশতির ইসালে সওয়াবে দিলাম। যখন বাপ মায়ের নামে দান করি না, ওই আল্লাহওয়ালার নামে দান করলাম, ওই আল্লাহওয়ালা আপনার জন্য বেশি দোয়া করবে। হাদিস শরীফের মধ্যে রয়েছেন, যখন কোনো ব্যক্তির নামে ইসালে সওয়াব করে, হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাতি নুরি প্লেটে করে সওয়াবগুলো নিয়ে হাজির হয়ে যায়, বলে অমুক ব্যক্তি তোমার নামে ইসালে সওয়াব করেছে, কবুল করো। ওই মৃত্যু ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে যায়। বুঝতে পেরেছেন বাবা কথা? আমার কথা আপনাদের বুঝে এসছে? তাই আল্লাহওয়ালার কবর হোক, পিতামাতার কবর হোক, মুসলমানের কবর হোক, অবশ্যই জিয়ারত করবেন। জিয়ারত করা নবীর সুন্নাত, তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব, তবে সাজদা একমাত্র আল্লাহর জন্য হবে। কথা বুঝে শিখেছেন বাবা? জোরে বলতে হবে। কথা বুঝে এসছেন? এইবার চলে আসেন, আরেকটি কথা হচ্ছে, আল্লাহওয়ালাদের কবরে ফুল দেওয়া যাবে কি যাবে না? ফুল দেয় না মানে কেউ মাজার শরীফে ফুল দেওয়া যাবে কি যাবে না? বাবা মশলা শুনলেন, আমি আমার বাড়ির ঘর থেকে ফতোয়া দিব না। কিছু মৌলবি বেরিয়েছে, হারাম নাজায়েজ, দলিল কিছু নাই। হারাম বলে দিল, নাজায়েজ বলে দিল, দলিল নাই। এই শুনেন, আল্লাহওয়ালাদের কবরে ফুল কেন দেয়? আগে তিরমিজি শরীফের একটি হাদিস শুনেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বাগানের দিকে গেলেন, হঠাৎ করে দাঁড়ালেন যেখানে দুটি কবর ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বললেন, হুজুর কি কারণে আযাব হচ্ছে?
রাসূল পাক বললেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন ব্যক্তি মানুষের গিল্লা করত, চুগলি করত, আর একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, তাই তাদের কবরে আযাব হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবী খেজুরের ডানা নিয়ে আসলেন, রাসূল পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন, আর বললেন যতদিন পর্যন্ত খেজুরের ডানা কাঁচা থাকবে এদের আযাবে কমতি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই হাদিসের ব্যাখ্যা ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে করেছেন। এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে করেছেন। তিনারা বলছেন এই জাতীয় সমস্ত জিনিস কবরের উপরে দেওয়া যায়, সেটা কাঁচা ফুল হোক বা অন্য কোনো গাছের পাতা হোক, কবরের উপরে দেওয়া জায়েজ আছে। কারণ হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। যখন কাঁচা ফুল, খেজুরের পাতা বা কোনো গাছের পাতা আপনি কবরের উপরে দিবেন, ওই পাতা ওই ফুল যতদিন কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার তাসবিহ পাঠ করার সওয়াব মৃত্যু ব্যক্তি কবরে পাবে, ফলে তার আযাবে আল্লাহ কমতি করে দিবে। মশলা বুঝতে পেরেছেন? এই জন্য ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন আল্লাহওয়ালাদের মাজারে ফুল দেওয়া জায়েজ। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন আল্লাহওয়ালাদের মাজারে ফুল দেওয়া জায়েজ। তারপরে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন আল্লাহওয়ালাদের মাজারের উপরে খেজুরের পাতা হোক, কাঁচা ফুল হোক, দেওয়া জায়েজ আছে। ওই ফুল ওই পাতা আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার সওয়াব আল্লাহওয়ালার কবরে যাবে, আল্লাহওয়ালার মর্যাদা আরো আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো বাবা? আওয়াজ সাফ সুতরা যাচ্ছে? হ্যাঁ জি। তার কারণে আল্লাহওয়ালাদের মাজারে ফুল দেওয়া জায়েজ। কথা বুঝে এসছে? আপনার পিতামাতাকে দাফন করবেন, দাফন করার পরে খেজুরের পাতা দেন কি দেন না? দেন। শুধু দাফন করার পরে নয়, আপনি যখন জিয়ারত করতে যাবেন খেজুরের পাতা দিবেন, আপনার মায়ের কবরে সওয়াব যাবে। খেজুরের পাতা তাসবিহ পাঠ করবে, সওয়াব আপনার মায়ের কবরে যাবে, আপনার মা সওয়াব পেয়ে উন্নতি হবে কবরে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি গেছে না বাবা? তাই হযরতে সাইয়্যিদিনা ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বলছেন এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত, যদি খেজুর গাছের পাতার তাসবিহ পাঠ করাতে মৃত্যু ব্যক্তির কবরের আযাবে কমতি হয়, তাহলে মানুষ যখন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করবে অবশ্যই তার সওয়াব মুর্দার কবরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন তাসবিহ তাহলিল করবে, কলমা খানি করবে, তাসবিহ পাঠ করবে, যে কোনো আল্লাহর গুণগান করবে, তার সওয়াব মুর্দার কবরে যাবে। এই হাদিস থেকে মুহাদ্দিসিন এইগুলোকে জায়েজ বলেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আমাদের এখানে 4 দিনে, 40 দিনে, 20 দিনে যে যখন পারে এই কাজগুলি করে, কোরআন তেলাওয়াত করা হয়। এর জন্য বিরাদর ইসলাম সহিহ হাদিস মাজমাউ জাওয়াইদের মধ্যে বিশুদ্ধ সনদের হাদিস হযরতে সাইয়্যিদিনা লজলজ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, তিনি নসিহত করেছিলেন যে আমি যখন মারা যাব আমার কবরের পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ, মাথার দিকে শেষ অংশ পাঠ করিও, কারণ বলছে আমি আমার নবীকে এই রূপ বলতে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস থেকে প্রমাণিত সাহাবায়ে কেরাম নিজের কবরের পাশে কোরআন পাঠ করার তালকিন মানুষকে করেছেন, তারা কোরআন পাঠ করেছেন। তার কারণে ইমামুল ফুকাহা সাইয়্যিদিনা ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন যে যুগ যুগ থেকে মুসলমান হাজারো বছর থেকে মানুষ যখন মারা যায় 4 দিন পর, 5 দিন পর, 40 দিন পর, 20 দিন পর পিতামাতা আত্মীয় স্বজনের ইসালে সওয়াবের জন্য মানুষজনকে ডেকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করে। সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়, ফলে মুর্দার কবরের আযাবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালকা করে দেয়। আল্লাহ রহমানুর রহিম চাইলে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখেছেন যে মানুষের মারা যাওয়ার পর
যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বকশে দেয়, তার সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল পাক বলছেন জিবরিল আমিন জান্নাতি প্লেটে করে নিয়ে যায়, আর মুর্দাকে বলে তোমার উমুক তোমার গ্রামবাসী কোরআন তেলাওয়াত করেছে, তার সওয়াব তোমাকে হাদিয়া পেশ করেছে, কবুল করো। মুর্দা অত্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম যারা নিজেকে আহলে হাদিস লা মাযহাবি বলে, আহলে হাদিসদের গুরু নিজের ফাতওয়ার কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখেছে, কি লিখেছে? যে কোরআন তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু ব্যক্তির জন্য কবরে কোরআন তেলাওয়াত করার অনুমতি দিয়েছেন। তার কারণে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে 4 দিন পর হোক, 40 দিন পর হোক, 30 দিন পর হোক, যখন হোক মানুষজনকে ডেকে যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করে তার সওয়াব তার নামে বকশে দেওয়া, এটা জায়েজ। আপনার পিতা মাতা আত্মীয় স্বজন যেমন জীবিত অবস্থায় আপনি কোনো হাদিয়া দিলে মা বাপ খুশি হয় কি হয় না? একটু জোরে বলেন। নতুন কাপড় কিনে দিলেন খুশি হয় কি হয় না? ইন্তিকালের পর কোরআন তেলাওয়াত করে সওয়াব বকশে দেন, মা বাপ সেরকম খুশি হয়ে যাবে। মা বাপের পক্ষ থেকে সাদকা করেন, খাওয়া দাওয়া করান, এই সমস্ত নেকি আল্লাহ আপনার পিতা মাতার কবরে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণে 950 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস লিখেছেন। মুজাদ্দিদে জামানা ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটি লিখে বলেছেন হাদিসটি সহিহ। হাদিস কি? বিখ্যাত তাবেঈ তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাহাবায়ে কেরামের জামানায় এবং আমরা তাবেঈনদের জামানায় মানুষ যখন মারা যেত ওই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আমরা জীবিত ব্যক্তিদেরকে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? তার কারণে মানুষ মারা গেছেন তার নামে কলমা শরীফ পাঠ করা, তার পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা, তার সওয়াব বকশে দেওয়া, এই সমস্ত জিনিস স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। দলিল পেয়েছেন তো আপনারা? একটু জোরে বলতে হবে বাবা। দলিল পেয়েছেন তো আপনারা? জি। এই জন্য মৃত্যু ব্যক্তির 4 দিন পর করেন, 40 দিন পরেন, কোনো অসুবিধা নাই। একজন মৌলবি বলছে 4 দিনে 40 চাহরম কেউ যদি দেখাতে পারে, 40 দিনে 40 কেউ যদি দেখাতে পারে আমি বক্তব্য দেওয়া ছেড়ে দেব। এরকম বক্তব্য আপনারা শুনেছেন কি শুনেননি? আচ্ছা বলেন তো বাবা, ওই মৌলবীর মাদ্রাসায় বার্ষিক জালসা হয় কি হয় না? তো মাদ্রাসা বার্ষিক জালসায় একটা হাদিস দেখাও আমার নবী করেছেন, আমার জিন্দেগিতে যত ধন সম্পদ আমি ইনকাম করেছি তো দিয়ে দেবো বেটাকে, কিয়ামত পর্যন্ত দেখাতে পারে। আরে ভালো কাজ। আপনি প্রত্যেক বছর করেন, 40 নাম দেন, চাহরম নাম দেন, নাম দিলে জিনিসটা অবৈধ হয় না। কথা বুঝে ঠিক আছে না? মানুষকে বোকা বানার জন্য আবার কোন মৌলবি বলে যে ডেট ফিক্স করে করা যাবে না। তোমার বাপ মরেছে তুমি কোরআন তেলাওয়াত করো না, তুমি দোয়া করো না, মৌলবি ভাড়া করে নিয়ে এসে লাভ কি? তালবিলিং ভাড়া করে নিয়ে এসে লাভ কি? তোমার বাপ তোমার মা তোমার আত্মীয় স্বজন মরেছে, ভাড়া করার লোক দিয়ে কেন করবে? বলে কি বলে না? ওই মৌলবীর বাপের বিয়ে হয়েছে ভাড়া করা মৌলবি দিয়ে। কথা বুঝে এসছে? ওর বাপের বিয়ে, মায়ের বিয়ে, 14 গোষ্ঠীর বিয়ে হয়েছে, গ্রামের ইমাম সাহেব 5000 টাকাওয়ালা বেতনওয়ালা মৌলবি পড়িয়েছে ভাড়া করা, কম টাকায় ভাড়া করালা মৌলবি। তাহলে বিয়েটা হয়েছে না হারাম হয়েছে বাবা? এই জোরে বলেন। আচ্ছা বলেন তো, মসজিদের ইমামকে আপনারা বেতন দেন? দেন কি দেন না? তাহলে মসজিদে ইমাম সাহেবকে তো ভাড়া করে রেখেছেন। জোরে বলেন। তাহলে যারা বলছে মানুষকে ভাড়া করে নিয়েছে কি দরকার, ওকে বলবো যে নমাজ কেন পড়ছিস ভাড়া করা ইমামের পিছনে? তোর বাপকে ইমাম বানার লেখ পড়। তো এদের মগজে কি আর বলবো, গোবর ভাড়া থাকলে যা হয়, হালুয়া রুটি তো খাবে না, উটের পেশাব খাবে। তাহলে উটের পেশাব যদি খাই তো মগজ কিরকম হবে? আন ভাগ তাছে না কিছু? নরেন্দ্র মোদীর আন ভাগ, আমাদের ভারতের প্রধানমন্ত্রী গোবর খাচ্ছে, গোবর দেখবেন ইউটিউবে, কি চাঙ্গা গোবর, ঠিক দেখলে উল্টি চলে আসে। আরে বলছে উটের পেশাব পান করা যায়। তো পেশাব যে পান করবে ওর ব্রেন হবে, পেশাব পান করলে ব্রেনে গোবর আর ঘাস আর ভুসা না জমা হবে, আকল তো জমা হবে না। ওই যে ভাড়া করার লোক লেছে, মুসলমানের কোনোদিন ভাড়া করা হয় না।
আল্লাহ বলেছেন তোমরা তাকওয়া পরহেজগারির কাজে এক অপরকে সহযোগিতা করো। আমার বাপ মা মরেছে, আপনারাকে ডাকলাম, ইসালে সওয়াব করলাম, আপনার বাপ মা মরবে তো আমিও যাব। কথা বুঝে এসছি গেছেনি বাবা? আর কেউ যদি বলে ভাড়া করলে হারাম হয়ে গেল, তাহলে আব্বা মায়ের বিয়েটা কোথায় যাবে? তাহলে ও মৌলবি তো হারামজাদা প্রমাণ হয়ে যাবে। তাহলে ফাতোয়া বুঝে সুঝে দিতে হবে, না কি বলেন, যেন নিজের ঘাড়ে না পড়ে। কথা বুঝে এসছে বাবা? এইবার চলে আসেন আরেকটা মাসলা বলি। বাংলাদেশে একটা মৌলবি আছে, মুরব্বী, বয়স্ক মৌলবি। আরে বয়স্ক মৌলবি বদআকিদাই হোক, তার ব্যাপারে আমরা খারাপ ভাষা ব্যবহার করতে পারবো না, নাকি বলে? কিন্তু এমন কথা বলছে আপনি খারাপ ভাষা ব্যবহার করতে বাধ্য হয়ে যান। আপনি মনে করবেন না যে বয়স্ক আছে, মানে বাপ মা শিক্ষা ভালো দেয়নি, শাবে বারাতের টাইমে এসে ফিতনা লাগিয়ে দিল যে শাবে বারাতে রাত্রি জেগে মসজিদে ইবাদত করা মানে বেশ্যাখানাতে রাত্রি কাটানো তার চাইতে উত্তম, বলেন নাউজুবিল্লাহ। এর ব্রেনে পাক্কা গোবর ভরা আছে, ব্রেন ভরা নাই, ব্রেনটা বেরিয়ে গেছে, গোবর ভরা আছে। এই লোকটা একদিন ফাতোয়া দিচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হলো সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করা বৈধ না অবৈধ? ডাইরেক্ট বলছেন না জায়েজ। সম্মিলিত কোরআন তেলাওয়াত করা ডাইরেক্ট বলছেন না জায়েজ। আমি চিন্তা করলাম এদের নাম আহলে হাদিস, এরা যদি আহলে হাদিস হয় তা আহলে চোর কে? হাদিসের দুশমন কে? এরাই হচ্ছে অরিজিনালের নবীর হাদিসের দুশমন। আমি রেফারেন্স দিচ্ছি, যদি না পান আমার সাথে যোগাযোগ করেন। আমার রেফারেন্সকে ভুল প্রমাণ করতে পারলে মুহমাঙ্গা ইনাম। রেফারেন্সটা লিখে নাও। কিতাবটির নাম সুনানুদ দারমি। সুনানুদ দারমি শরীফের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম নববী আল আজকার কিতাবে উল্লেখ করে বলেছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহি। আছে তো অনেক হাদিস, একটা হাদিস যথেষ্ট। হাদিসটি কি? সাহাবায়ে কেরাম নিজের জামানাতে এক অপরকে দাওয়াত দিয়ে একত্রিত করতেন কোরআন খতম করার জন্য। আমরা যেমন দিই, সাহাবায়ে কেরাম যারা কোরআন তেলাওয়াত করতে জানতো তাদেরকে ডেকে একত্রিত করে তিনারা কি করতেন? সবাই মিলে বসে কোরআন তেলাওয়াত করতেন আর খতম করতেন। আর খতম করার পরে দোয়া করতেন। সাহাবায়ে কেরামের আকীদা ছিল কোরআন খতম করার পরে দোয়া কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনার পিতা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছেন, আপনি চান ইসালে সওয়াব করতে, কোরআন তেলাওয়াত করে দান সাদকা করে কোরআন তেলাওয়াত করব, একা অত সম্ভব নাই। 10টা লোকজনকে ডাকলেন, কোরআন তেলাওয়াত কোরআন খতম করে ইসালে সওয়াবের দোয়া করলেন, বক্সে দিলেন। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর কাটমুনসি বলছে যে না জায়েজ, বলেন নাউজুবিল্লাহ। মানে নিজের ধর্মের বিপক্ষে গেলে না জায়েজ। আরে ধর্ম ওই দিকে নিয়ে যেতে হবে যেই দিকে নবী এবং সাহাবার আমল যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে শিখাসিনি বাবা? তার কারণে মানুষ মারা গেছে, 4 দিনে হোক 40 দিনে হোক যে কোনো দিনে হোক, সেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করাও যায়, কলমাখানি করা যায়, আম্বিয়া খতম করা যায়, তারপরে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করাও যায়। গরিবকে খাওয়ানো যায়, ধনীকে খাওয়ানো যায়, কুকুরকে খাওয়ানো যায়, পশু পাখিকে খাওয়ানো যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে শিখাসিনি বাবা? এইবার চলে আসে শয়তান বলছে, রাসূল পাক বলেছেন যে শয়তান কবরে আছে। প্রশ্ন করা হলো, ওকে গুমরা করে, ইদিগুদি করে, যেন উত্তর না দিতে পারে, জাহান্নামে নিয়ে চলে যায়। তো শয়তান এখন ঘুমিয়ে গেছে। শয়তানকে কেউ জিজ্ঞাসা করছে ঘুমিয়ে কেন আছো? তোমার কাজ হলো মানুষকে গুমরা করা। তো বলছে আমি ওয়াহাবি মৌলবীদেরকে ছেড়ে দিয়েছি, আমি রেস্ট নিচ্ছি। মানে গুমরা করার মৌলবী সাজিয়ে দিয়েছে, ও বাড়িতে শুয়ে আছে। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে তো বাবা? কেউ যদি বলে আমি 4 দিনে করবো না 5 দিনে করবো, কোনো সমস্যা নাই। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 40 দিন, 41, যেই দিনে করে। 4 দিনে করার কারণ, 40 দিনে করার কারণ শুনলেন। এটা ফরজ নয় যে আপনাকে 40 দিনে করতেই হবে, আপনাকে 4 দিনে করতে হবে। ইসালে সওয়াবই তো ফরজ নয়, মুস্তাহাব। করবেন বাপ মা নেকি পাবে, করবেন না পাবে না। কথা বুঝে শিখেছে রে বাবা? কে চায় না যে আমার বাপ মা নেকি পাক? হযরতে সাদ বিন আবাদা মায়ের নামে কুয়া দান করেছেন। কথা বুঝে শিখেছেন বাবা? যেমন মাদ্রাসার জালসা হয়, 33তম বার্ষিক মাদ্রাসার উন্নতি গল্পে জালসা হয় কি হয় না ওয়াহাবিদের? এই ওয়াহাবিরা করে কি করে না?
এরকম ভাবে আমাদের একটা 4 দিনে হয় তাই 40 চাহারম, আর 40 দিনে হয় তাই 40 বলে দেওয়া হয়। 4 দিনে হয় কেন? রাসূল পাক বলেছেন তোমার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় 3 দিন পর্যন্ত শোক পালন করো। কদিন? 3 দিনের বেশি শোক পালন করা না যায়। তাই 3 দিন শোক থেকে বেরিয়ে গেলাম, 4 দিনের দিন ইসালে সওয়াব করলাম। কথা বুঝে শিখেছেনি বাবা? 40 দিনে কেন করা হয়? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নামরুদের আগুনে 40 দিন ছিল, আমার আপনার নবী নিজের নবুয়তের প্রকাশ্য করেছেন 40 বছর বয়স হওয়ার পর। তার কারণে আমরা এইগুলো নিসবত নেওয়ার জন্য 40 দিনে করি। আপনি যে কোনো দিনে করেন, কোনো সমস্যা নাই। 40 দিনে করলে বেশি নাকি 41 দিনে কম নাকি এরকমও কোনো ব্যাপার নাই। কথা বুঝে এসছে? আপনার যখন ইচ্ছা তখন করেন। কিছু লোক দেখা যাচ্ছে টাকা নাই, পয়সা নাই, ধার করে কেউ আবার সুদ নিয়ে, কেউ আবার গ্রামে ভিক চেয়ে এইগুলো করে। ভিক চেয়ে করা যাবে না, দরকার নাই। কথা বুঝে শিখাচ্ছিনি বাবা? ভিক চেয়ে দরকার নাই, সুদ নিয়ে দরকার নাই। আপনার সমর্থ আছে, করতে চান করতে পারেন। কথা বুঝে এসছেন? তাই ভিক্ষা করে আর সুদ নিয়ে হারাম তো হারামই থাকবে। কথা বুঝে শিখাচ্ছিনি বাবা? তার কারণে 4 দিনে করেন, যে কোনো দিনে করেন, এটা জায়েজ আছে। আরেকটি কথা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কায়াম ব্যাপারে তো বললাম, নবীর সম্মানে দাঁড়ানো সুন্নাতে সাহাবা। একটি হাদিস রয়েছে, রাসূল পাক বলছেন মাজুসীদের মতন তোমরা দাঁড়ায়ও না, কায়াম করিও না। এই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, অত্যন্ত জয়ীফ। দ্বিতীয় কথা, জয়ীফ হাদিসও আমরা মানি। হাদিস তো জাল তো না, জয়ীফ হাদিস, দুর্বল কিন্তু জাল নয়। আজমিদের মতন, আজমি মাজুসীদের মতন ওরা কিভাবে দাঁড়াতো আমাদের মতন? কেউ এভাবে, কেউ এভাবে। ওদের দাঁড়ানো আলাদা, অমুসলিম। মুসলমানরা ওইভাবে দাঁড়ায় যেইভাবে সাহাবা দাঁড়িয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি বুখারী থেকে দলিল দিয়েছি, মিশকাত থেকে দলিল দিয়েছি, আবু দাউদ থেকে দলিল দিয়েছি, সালাফদের ফতোয়া শুনিয়েছি। ইমাম হালবি সিরাতে হালবিয়া লিখেছেন মিলাদের কিয়াম মুস্তাহাব। দেওবন্দীদের লেখা কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আশরাফ আলী থানভী সহ দেওবন্দীদের 35 জন মৌলবী ফতোয়া দিয়েছেন কায়াম করা মুস্তাহাসান, নেকির কাজ, সওয়াবের কাজ। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেলবি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 1 লক্ষ হাদিসের হাফিজ, নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন কায়াম করা, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নেকির কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হলো, হুজুর আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, কথা ঠিক না? ঠিক। তো ইয়া নবী সালাম আলাইকা, আগে কালাম হয়ে যায় পরে সালাম হয়ে যায়। কিন্তু ইয়া নবী কালাম নাই, কালাম বলা হয় কথাবার্তাকে। ইয়া হচ্ছে হারফে নেদা, নবী হচ্ছে মুনাদা। জগৎ বিখ্যাত কিতাব সারা জামি, এই কিতাব না পড়লে মৌলবি হওয়া যাবে না। এই কিতাবের মধ্যে লেখা আছে ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। ইয়া রাজুল বলে যেই মানা হয়, ইয়া আইয়ুহার রাজুল বলে একই মানা হয়। অর্থাৎ ইয়া আইয়ুহান নবী আর ইয়া নবী দুটাই হচ্ছে এক। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তার কারণে শুনেন, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ইমাম তিরমিজি শরীফে হাদিসটি লিখেছেন। ইমাম তিরমিজি হাদিস লিখে বলছেন হাজা হাদিস মুনকার, হাদিসটি মুনকার, সহি নয়। কথা বুঝে শিখাছেনি বাবা? এইবার মুনকার হাদিসের উপরে যদি আমরা সহি হাদিস পাই, আমল করব কি করব না? জোরে বলেন, একটু জোরে বলেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব, হাদিসের কিতাব দালাইলুন নবুয়াত 5ম খণ্ডের মধ্যে হাদিস নিয়েছেন, বাইরুত লেবাননের ছাপ। একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে নাম পরে সালাম। 1250 বছর পূর্বের লেখা কিতাব আত-তামবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন, ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকা সালাম। আমরা যে নামাজে সালাম দিই আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া নবী সালামুন আলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1250 বছরের পূর্বের ইমাম বলছে ইয়া নবী পড়া যায়, আর আজকের ডুপ্লিকেট মৌলবি বলছে পড়া যাবে না। কথা বুঝে এসছে বাবা? ওই ইয়া নবী বললে নবীকে অপমান করা হলো। গাঁজাখোর ইয়া নবী বললে যদি নবীকে অপমান করা হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহকে অপমান করা হয় না? এর জোরে বলেন। তাহলে ইয়া আল্লাহ তো সবাই বলে, ও মৌলবি নিজে বলে।
তাহলে মৌলবীর ফাতোয়া কিন্তু ঠিক না, বুঝতে পারছেন কি পারেন না বাবা? তার কারণে আরেকটি হাদিস শুনেলেন, কিতাবটির নাম শারফে মুস্তাফা, 1000 বছর পূর্বের লেখা কিতাব, তারিখে জুরজান, 2 কিতাবের মধ্যে হাদিস। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন সালাম দিলেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী বললেন না জিবরিল আগে নাম পরে কেন সালাম দিলে? আগে সালাম দাও পরে নাম নাও। আমার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সমর্থন করে কিয়ামত পর্যন্ত ইয়া নবী সালামু আলাইকা পড়া জায়েজ করে দিয়েছেন। যারা নবীর শরীয়ত মানবে তারাই ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করবে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, কিছু লোকের ধারণা দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ নাই। আমরা যে দুরুদ পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা, কিছু লোকের মুখে ফিবিকল চিপকে যায়, কিয়ামতেও চিপকে যাবে জাহান্নামের আগুনে, চিন্তা করার বিষয় নয়। এই লোক মৌলবীর কথা শুনছে, দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না। যেই মৌলবী ফতোয়া দিচ্ছে ও আর নিজের আমল নিজের ফতোয়ার উপরে নাই। আর কোরআন বলছে ইমানদার তুমি ওটা কেন বলছো যেটার প্রতি তোমার নিজের আমল নাই? কথা বুঝে শিখলেন বাবা? মৌলবী বলছে দুরুদে ইব্রাহিম পড়ো, দুরুদে ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদ, দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ পড়া চলবে না। আর মৌলবী যখন নবীর নাম লাই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো পাক্কা চোর হেজি। মৌলবী বলছেন দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ চলবে না, নবীর দুরুদ শ্রেষ্ঠ দুরুদ। বেটা যতবার নবীর নাম লাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুরুদ ইব্রাহিম পড়। দেখা যাবে যে মানুষ বলবে যে একে তাকরীর করতে নিয়ে আসেনি, এ শুধু দুরুদ বললার চলে গেল। মানে 100 বার যদি নবীর নাম লাই 100 বার দুরুদ ইব্রাহিম যদি পড়ে, সময় বক্তব্য দেওয়ার থাকবে বাবা? এই জোরে বলেন না, কথা বুঝে শিখে আসেনি তো? মৌলবী হচ্ছে মিথ্যাবাদী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিনদের তৈরি করা দরুদ সবাই পড়ে কি পড়ে না? জোরে বলতে হবে। উঠান মুসলিম শরীফ, মুসলিম শরীফ সবাই মানে কি মানে না? মুসলিম শরীফের প্রথমে ইমাম মুসলিম যে দুরুদ লিখেছেন কোনো হাদিসের দুরুদ নয়, সাহাবার দুরুদ নয়, নিজের বানানো দুরুদ। কথা বুঝে শিখাছেনি? উঠান তাফসিরে জালালাইন, সবাই ওই কিতাব পড়ে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইনের প্রথমে যে দুরুদ লিখেছেন কোনো হাদিসের দুরুদ নয়, নিজের বানানো দুরুদ। কথা বুঝে শিখাছেনি বাবা? তাহলে ওয়াহাবিরা মুসলিম শরীফ পড়া বন্ধ কর। বুখারী শরীফ খুলেন, ইমাম বুখারী যেখানে নবীর নাম লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, দুরুদ ইব্রাহিম লেখেননি। তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই পড়ে কি বলে না? তুমি যদি বাপের বেটা থাকো, নিজের ফতোয়াতে আমল থাকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া বাদ দাও, ওই জায়গাতে দুরুদে ইব্রাহিমই পড়ো। ঠিক না ঠিক? এই জোরে বলেন না। কারণ দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না, তো বেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলছো ওই দুরুদ পড়ো? দেখবেন আর শ্রোতা বলো মৌলভী সাহেব বক্তব্য বাদ দাও, কারণ নবীর নাম না নিলে ওয়াজ হবে না। আর দুরুদে ইব্রাহিম যতবার নবীর নাম নিবে ততবার যদি পড়ে, তাহলে 1 ঘন্টা যদি বক্তব্য হয় 3 ঘন্টা দুরুদে ইব্রাহিম হয়ে যাবে। কথা বুঝে শিখেছে না বাবা? তো এই মৌলভী হলো মুনাফিক, বলছে দুরুদে ইব্রাহিম ছাড়া চলবে না, আর নিজে অন্য দুরুদ পড়ে। ইমাম মুসলিম অন্য দুরুদ মুসলিম শরীফের শুরুতে লিখেছেন খুতবার মধ্যে, ইমাম সিউতি লিখেছেন, ইমাম বুখারী লিখেছেন, ইমাম তিরমিজি লিখেছেন, ইমাম ইবনে মাজাহ লিখেছেন। সালাফদের আকীদা, গোটা মুহাদ্দিস বুখারী মুসলিম তিরমিজির আকীদা হলো দুরুদে ইব্রাহিমও জায়েজ, অন্য দুরুদও জায়েজ। দুরুদে ইব্রাহিম পড়লেও নেকি, অন্য দুরুদ পড়লেও নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে যে আহলে হাদিস বলে না যে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামটা শুনেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক, উযু ভেঙে গেল। জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে শেখ বলে, আমি বলি মানুষ তো বলা যাবে না, তো শেখ কি করে বলবে? এই লোকটা বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ মানুষ জি দুপাইয়া জানোয়ার, মানুষ লয়। নবীর যে বেয়াদবি করবে ওকে কেউ যদি শেখ বলে ও জাহান্নামে যাবে। जो नबी का नहीं वो किसी का नहीं। जोरे बोलन ना सुभानअल्लाह। नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर ब्रादर मालो जा, सब कुछ नबी पर फिदा कर दे। बोल सुभान सुभानअल्लाह। যাই হোক ব্রাদার ইসলাম, সময় অনেক হচ্ছে,
অল্প অল্প করে কিছুটি মাসলা বয়ান করে দেবো, বক্তব্য শেষ করে দেবো। কথা বুঝে এসছে বাবা? তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লামা জাহাবিদের গুরু, উজু তো ভেঙে গেল, নাউজুবিল্লাহ, এদের নাম লাওয়াটাই হচ্ছে থু। এ নিজের কিতাব লিখেছে, একটা কিতাব লিখেছে নামাজের ব্যাপারে, ও বাংলা কিতাব। ওই কিতাবের খুতবার পরে যে দুরুদ লিখেছে, দুরুদ ইব্রাহিম না, বাপের বানানো দুরুদ। কথা বুঝে এসছে? জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা আছে, বাপের কারণে মাদ্রাসা জানি, কম্পিউটার চালাতে চালাতে মৌলবি। এ একটি কিতাব লিখেছেন, তার কিতাবে প্রথম খুতবার পরে যে দুরুদ আছে ওর নিজের বানানো দুরুদ, দুরুদ ইব্রাহিম নয়। যেই মৌলবি বলবে এই দুরুদ চলবে না, এই দুরুদ পড়ো, ওই মৌলবি পাক্কা মুনাফিক, ওকে জুতা নিয়ে তাড়ান যদি ঈমান বাঁচাতে হয়। কোন মৌলবি নিজের বাপের শানে দুরুদ পড়ায় না। আমি বলেছি যে আল্লাহুম্মা সাল্লি আলা জাহাঙ্গীর মৌলবির বাপ, এভাবে দুরুদ পড়েন আপনারা? নবীর নামের দুরুদ, কোন দুরুদকে নবী মুস্তাফার যে ছোট মনে করবে, মৌলবি তো দূরে থাক, ঈমান হারার সম্ভাবনা রয়েছে, বউটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বুঝে এসছে বাবা? নবীর দুরুদ, প্রত্যেকটা দুরুদকে সম্মান করতে হবে, যেখানে যেই দুরুদ পড়বে ওই দুরুদটাই পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আজ পর্যন্ত দুরুদ ইব্রাহিম পড়ি আমরা, মুখে তালা, মর তোর মুখে খুঁট বেড়া মারবে ফেরেশতা। একবার কবরে মরে দেখো, শরীয়ত সম্পর্কে তোমার কি জ্ঞান আছে? নবী মুস্তাফা কটা দুরুদ শিক্ষা দিয়েছে তুমি জানো? আল্লাহুম্মা সাল্লি আলা, যে দুরুদ আমরা পড়ি, এই দুরুদ রয়েছে কিতাবের মধ্যে, তিরমিজি নাসাইয়ের মধ্যে এই দুরুদটা রয়েছে। শুধু সাইয়্যিদেনা আর মাওলানা এটা হচ্ছে ইজাফি শব্দ। সাইয়্যিদেনা নবী বলেছেন আমি হচ্ছে আদম জাতির সর্দার, তাই আমরা সাইয়্যিদেনা বলি। সাইয়্যিদেনা মানে আমাদের সর্দার, মাওলানা মানে আমাদের অভিভাবক। নবীকে অভিভাবক মানেন কি মানেন না? জোরে বলতে হবে। সর্দার মানেন কি মানেন না? বাস কিসসা খতম। দুরুদ নিয়ে ছিনিমিনি করা চলবে না। যে মৌলবি বলে এটা দুরুদ চলবে, এটা দুরুদ চলবে না, এটা কমা দুরুদ, এটা শর্ট দুরুদ, মনে করবেন এই মৌলবি ভেজাইলা মৌলবি, আর ঈমান নাই, এই জুল খয়সরার বাচ্চা, ওকে 3 তালাক দিবেন। কথা বুঝেছে বাবা? আর দাঁড়িয়ে হোক বসে হোক, নবীর প্রতি দুরুদ শুয়ে পড়াও যায়, দাঁড়িয়ে পড়াও যায়, বসে পড়াও যায়। একজন বক্তা বাংলাদেশে বলছে যদি নবীর নাম নিলে দাঁড়াইতে হয়, তাহলে আল্লাহর নাম নিলে তো পাংখাতে ঝুলে যেতে হবে। তো সাহাবা একরাম তো নবীর সম্মানে দাঁড়িয়েছিলেন, তাহলে সাহাবাকে কি বলবে যে আল্লাহর নাম নিলে তখন ঝুলে যাও? দিন সাহাবার কাছ থেকে নেবেন না ওই মূর্খর কাছ থেকে নেবেন? তো নবী মুস্তাফার সম্মানে দাঁড়িয়ে কিয়াম করা মুস্তাহাব। অনেক ইমাম মুস্তাহাব বলেছেন, অনেক ইমাম মুস্তাহাসান বলেছেন। ফয়সলা হয়ে গেছেন শত শত বছর পূর্বে। আজকের মৌলবি নিজের দোকান চালার জন্য এইগুলো জিনিসকে বিভ্রান্তি করে মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়। তাই খবরদার মুসলমান, এদের ফাক্কর থেকে বেঁচে থাকবেন। এরাই হলো আসল বিদাতি, কারণ এদের আকীদা হলো নতুন আকীদা। 1400 বছর পুরাতন আকীদা হচ্ছে নবী মুস্তাফার ওসিলা দিয়ে দোয়া জীবিত অবস্থায় যেমন জায়েজ ছিল, আজকেও জায়েজ আছে, কিয়ামত পর্যন্ত জায়েজ। বেশক সুবহানাল্লাহ। ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিয়াবুস সিকামের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার ওসিলা নবীর দুনিয়াতে আসার পূর্বেও জায়েজ, নবীর আসার পরেও জায়েজ, কবরে চলে যাওয়ার পরেও জায়েজ, কারণ নবী কিয়ামত পর্যন্ত জিন্দা নিজের কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝে শিখাছিনি বাবা? হাদিস অনেক আছে, পড়তে গেলে টাইম হয়ে যাবে। মুজামুস সাগীরের মধ্যে সহিহ হাদিস, ইমাম তাবরানী বলছেন হাজা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। সাহাবা নবীর ইন্তিকালের পর উসমান গনির জামানায় আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাজমা জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, নবী পাকের চাচি হযরতে আলীর মা ইন্তিকাল করলেন, তিনাকে দাফন করার পর আমার নবী দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের মাগফিরাত করো, তার কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবী কাওয়াল আম্বিয়া, তোমার নবী আমার ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তাহলে কি বোঝা গেল? যেই নবী ইন্তিকাল করে গেছেন তার ওসিলা দিয়ে দোয়া করা এটা নবীর ইসলাম। নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, এটা হচ্ছে তেল আবিবের ইসলাম, ইহুদি খ্রিস্টানদের ইসলাম। আমরা কোন ইসলাম নিব বাবা? জোরে বলেন, আর জোরে বলতে হবে। আরে নবীর ওসিলা নাই তো ঈমান আকীদা কিছুই নাই, সব বরবাদ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।